বলেছি। আমি কোনো দলকে পা চাটি না, আমি জনগণের পাও চাটি না। আমি যদি আহত যোদ্ধা এখনো কিছু না পাই, কেন সবাই পাবে? আমি আন্দোলন করেছি, বৈষম্যের শিকার হয়েছি। আমি এনসিপির কোনো পদমর্যাদা নাই। আমি আমার মনের কথা, আমার বৈষম্যের কথা বলেছি। আমি কোনো দলকে পা চাটি না, আমি জনগণের পাও চাটি না। সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সমাধান আসছে ভাই, আমাদের কোনো ও বলতেছে হাসনাত নাহিদ সার্জিস এরা বৈষম্য সৃষ্টি করতেছে এনসিপিতে, হ্যাঁ? আর উনি আসছে এখানে, আমি কে ভাই, আমি এখানে এনসিপিতে ভোট দিব, এই জন্য আসছি। এই তিনজনের বাদ দিয়ে কি এনসিপিতে ভোট দিব? এই তিনজন কে? এনসিপির প্রধানেরা। এনসিপি কে ভোট ঠিক আছে, তাদের বিরোধিতা করে ভোট দিবে। আর এনসিপি কি এখনো ভোটে গেছে নাকি? এটা তো দেখতে হবে। এনসিপি শেষ পর্যন্ত ভোটে যাবে কিনা এটা দেখার বিষয় আছে। রক্তের উপর জুলুম করা, তাদের বিরোধিতা করা মানে শহীদ আবু সাঈদের উপর রক্তের উপর জুলুম করা। কোন এখানে কোনো বিরোধিতা করতে পারবে না। একমাত্র সামনে যদি আমরা দেখতে চাই জাতীয় নাগরিক পার্টি এমসিপি ছাড়া আমরা আর কোনো দল দেখতে চাই না বাংলাদেশে। যদি জাতীয় নাগরিক পার্টি এমসিপি যদি আসে, শেখ হাসিনা যত ধরনের খনি খারাপি যা আছে দেশের বাইরে বাংলাদেশের মাটিতে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর কারো বিচার ছাড়া আমরা নির্বাচন করতে দিব না, আমরা নির্বাচন করতে দিব না। যতদিন শেখ হাসিনার বিচার না হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। সমস্ত বিচার হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। অনেক মানুষ ভিতরে আমাদেরকে অনেক গালাগালি করে, অনেক খারাপ মন্তব্য করে। আপনি আমার যথাযথ সমালোচনা করতে পারেন, কিন্তু আমার নামে ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। উনি যেটা করেছে নিকটতম অন্য কোনো দল বা গুপ্তচরের ভিত্তি করতে এসে উনি হচ্ছে আমাদের নাগরিক পার্টির নামে মিথ্যা বক্তব্য দিচ্ছিল। এই জন্য আমাদের বড় ভাইরা এখানে ছিলেন, যারা সিনিয়র এবং জুনিয়র সবাই মিলে সেটার প্রতিবাদ করছে। কি বলেছিলেন তিনি সেটা জানেন কি? এখানে আরেকটা কথা আমি যেটা বলতে চাই, আমি যদি উনি বলেছেন যে এখানে জাতীয় নাগরিক পার্টি, আমি জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিব। আর বলছেন যে জাতীয় নাগরিক পার্টি হাসানাত আব্দুল্লাহ ওরা বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে, বৈষম্য সৃষ্টি করছে। অপরাধ মানে যেই জায়গার মধ্যে যে সংগ্রাম, যে জায়গার মধ্যে যে আন্দোলনের প্রোগ্রাম, ওই জায়গায় যদি বিরোধিতা করে এটা তো অপরাধ হবেই, সবাই জানে। এটা আমরা না তো। আচ্ছা, যেটা বলছিলাম সংখ্যানুপাত, যে নির্বাচনটা আমি বলছিলাম, আপনি নির্বাচনের কথা, আমি যদি একটা ক্লাসে ভর্তি হই, ক্লাসে তো আমি শুনেন ভাই একটা কথা বলি, আমি যদি একটা ক্লাসে ভর্তি হই, ক্লাসে ভর্তি হওয়ার পরে যদি আমি প্রথম সেমিক পরীক্ষা, দ্বিতীয় সেমিক পরীক্ষা না দিয়া যদি আমি ফাইনালে চলে যাই, আমি ফার্স্ট হবো নাকি ফেল হবে রেজাল্ট আমি পাবো না। যদি আমি ক্লাসে ভর্তি প্রথম সেমিক পরীক্ষা দিই, এই প্রথম সেমিক পরীক্ষা থেকে আমি স্থানীয় নির্বাচন বুঝাইছি। স্থানীয় নির্বাচন যদি সঠিকভাবে হয়, চুরি ডাকাতি ধান্দাবাজি কোনো কিছু না হয়, তাহলে আশা করা যায় আলহামদুলিল্লাহ অবশ্যই বাংলাদেশে সুস্থ নির্বাচন। আর যদি দেখা যায় যে স্থানীয় নির্বাচনের মধ্যে গোলাগুলি, তাহলে তার বড় সমস্যা। এই